জানার জন্য জিজ্ঞেস করছি। আমি বোন হিসেবে, আপনাকে ভাই হিসেবে, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে জানতে চাই। ধরেন আপনারা তো একটা প্রবীণ দল, আপনাদের দলের একটা আদর্শ আছে না? এখন আমি দেখছি প্রতিদিন হাজারে হাজারে শত শত আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের কর্মী নেতা, হ্যাঁ, বিভিন্ন এলাকায় বিএনপিতে জয়েন করছে। ভালো কথা। এখন আওয়ামী লীগ তো একটা দীর্ঘ সময় অপরাধ করেছে না? এই যে যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের নেতা, পদধারী নেতা কর্মী যারা বিএনপি জয়েন করছে, তারা কি কেউ একবারও স্বীকার করেছে যে আওয়ামী লীগ অন্যায় করেছে? এবং আমরা যে বিএনপি জয়েন করছি, বিএনপির আদর্শ, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা মেনে নিয়ে বিএনপিতে যোগদান করছি। এটা আপনি শুনেছেন কিনা? এনসিপিতে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে জয়েন করেছে বা ছাত্রলীগে, তারা কি এটা বলে জয়েন করেছে? আমি বলছি, আপনারা যাদের রেফারেন্স দিচ্ছেন তারা গণ অভ্যুত্থানের অংশ ছিল। তারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান করেছে। হাবিব ভাই উত্তরটা দিবেন, আমার প্রশ্ন শেষ। তারা যেটা বলতেছে, এনসিপিতে জয়েন করতে হলে পরীক্ষা তো দরকার নাই। তো আমার ইসহাক সরকার, তাকে তো এনসিপিতে চাঁদাবাজ বলতো। ইসহাক সরকারের মতো যোগদান করায় কত বড় বিশাল একটা ব্যাপার এরকম। এবং আমার জানা মতে আওয়ামী লীগের লোকজন আমার এলাকায় জয়েন করে নাই। আমি আমার আশেপাশে আমি দেখতেছি না। আওয়ামী লীগের কোনো নেতাকে যোগদান করানোর প্রয়োজন নেই, কারণ তারেক রহমানও বলেছেন, আমরা নিজেরাও জানি, বিএনপি লোকেরাই যদি বিএনপিকে ভোট দেয় আর কোনো দরকার নাই। তো বিএনপি লোকেরা বেইমানি না করতো, বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে আজকে বিএনপিতে বিপদে পড়ে না। আজকে যদি বিএনপিতে 260, 65 বা 70টা আসন পেত, তাহলে আওয়ামী লীগ কেন? মিছিল কথা দূরের কথা, আওয়ামী লীগ ধারে কাছে আসছে না। আওয়ামী লীগ এখন ভাবতেছে এতগুলি আসন 11 দল পেয়েছে, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এরা মাঠে অরাজকতা করতে, আমরা ওই সাথে মিশে যাব। তখন তো 11 দল বা জামাত তখন তো বিএনপির কাছে গিয়ে তো মিমিং করতো। এই বেইমান আমি অশেষ করি আয়োজন করে আমাদেরকে জয়েন করতেছে না, আমাদের আয়োজনকে জয়েন করতেছে না। এবং তারা যেটা করেছে এটা কোন ব্যাপার না, একটা দুটা ঘটনা না, অসুবিধা নাই। আমি বলছি না এটা ঘটনা করতে তোমাকে যেটা করেছে, আমরাও তো বলেছি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে যারা অপরাধী না, অপরাধী না মাধ্যমে আর অপরাধী না বলে তারা, আমি বলি যে যারা অপরাধী না, আপনি বললেন সে মারতে যায়নি, কিন্তু যখন আওয়ামী লীগ খুন করেছে, এই যে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা বলে না, হ্যাঁ এটা তো নিষ্পাপ বলে ঘর থেকে, যখন একটার পর একটা মানুষ যখন মানে হত্যা হলো, শিশু বাচ্চারা ঘরের থেকে শহীদ হলো, তখন সেই বুদ্ধিজীবীর একজন দেখান তো, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একজন বুদ্ধিজীবী, একজন সাংবাদিক বড় বলেছে এই আমরা কাজটা ঠিক হচ্ছে না, বলছে কেউ? যেহেতু বল নাই, যেহেতু ওটাকে সমর্থন করেছে, সেই হেতু তারা অপরাধী, সেই হেতু তারা বড় অপরাধী। আমি বারবার কিন্তু বলেছি, ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে এই জন্য বলি অন্যায় করেছে এটা বলছে কিনা জয়েনিং এর আগে। ভাই এটা তো আওয়ামী লীগের কর্মীদের কথা তো বাদ দিলাম, যে 71 সালে জামাত যে একেবারে দলীয় ভাবে মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করলো, লক্ষ লক্ষ মাহবুদের সম্ভ্রম হানি, বাড়ি ঘর জ্বালিয়ে পড়িয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা, তারাই এখনো স্বীকার করে না যে অন্যায় হয়েছে, তারাই তো স্বীকার করে না। আওয়ামী লীগের কি স্বীকার? কিন্তু তুমি অধম বলে আমি উত্তম হইব না, এটা তো তাই। আওয়ামী লীগ তো যখন আমার যেমন জঘন্য, আওয়ামী লীগ তেমনই জঘন্য, নাহলে এইভাবে মানুষ খুন করে।